সুপ্রভাত সকলকে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। আর বেরিয়ে পড়েছে হচ্ছে ভোলা আর রনিকে নিয়ে। এই যে রনি এইখানে ঘুরুঘুরু করছে আর ভোলা ওইখানে ঘুরুঘুরু করছে। আর আরেকজনকে দেখাচ্ছি, সে বলেছিলাম না যে পোগো থাকবে আমাদের বাড়িতে, তো পোগো এসছে। পোগো ঘরে, ওকে আগে করিয়ে দিয়েছি। এই যে ঘরে বসে আছে। ও তো খুব ভালো শান্তশিষ্ট, এই অসভ্যগুলোর সঙ্গে দিলে অসভ্য তৈরি হয়ে যাবে বলে ওই জন্য ও ওখানেই বসে আছে, বসে দেখছে। সব কটা চলে এসে, এই চল ভোলা চ, উপরে চ। বাবা, ভোলার সঙ্গে ওর খুব ভালো বন্ধুত্ব। চলো চলো চলো, সব কটা উপরে চলো, চলো চলো। আমি দরজাটা লাগিয়ে যাই। ওগোকে কোলে তুলেছে সানা, ইলি বাবালি। আর রনি দেখছে। দিচ্ছি দাঁড়া। আজকে এতদিন বাদ একটু উঠে বসেছে, শরীর এত খারাপ। আমি 2 দিন শুয়েছিলাম, মানে আমি 1.5 দিন পুরো ব্লগটা করিনি একদমই। এই আজকে ব্লগ করছি। গতকাল কৌশিকের ব্লগটা ছেড়েছি, মানে করতেই পারিনি, এত শরীর খারাপ। ওই আর শুধু মায়ের না, আমারও শরীর খারাপ। পুরো শরীর খারাপ বুঝে, তবে আমার মতো না, অতটা না। তবে ওর যেটা হচ্ছে অন্যরকম, প্রচন্ড মাথায় ওই সর্দি জমে গেছে। এক্ষুনি কালো জুলে দেবো, দিয়ে ঘষবেই। আমারও মাথা পুরো একদম ব্যথা প্রচন্ড পরিমাণে, তার সঙ্গে শরীরটা খারাপ। পরে কালকে আমি সারাদিন কিছু করিনি, শুয়েই ছিলাম। কৌশিকই রান্না করেছে সমস্ত কিছু। তারপরে রাত্রিবেলা বাইরে থেকে খাবার কিনে খেতে হয়েছে। এই আজকে সকালবেলা কোনো রকম উঠেছি, উঠে পড়েছি, টুকটুক টুকটুক করে পড়ছি। মানে একবার বসে পড়ছি, আবার টুকটি করছি, আবার বসছি, আবার করছি। তার মধ্যে পোগো এসছে, একটু তো করতেই হবে। আবার আজ থেকে পড়ানো। পোগো আবার ভোলার কাছে গেছে নাকি? করে পড়াবো, একটা 2 দিন পড়াইনি টিউশন। কি আমাদের নিমন্ত্রণ ছিল, সে তো আইবুড়ো ভাত খাওয়ার পরে এসে শরীরটা খারাপ হয়েছে। তা গতকাল ছিল হচ্ছে গায়ে হলুদ, জল ভরতে যাওয়া, কিচ্ছু যেতে পারিনি, শুয়েছিলাম। তো মানে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করিনি, বাড়িতেই ছিলাম। যাবো কালকে ওই বউ ভাতের রিসেপশনটাই যাবো। মানে আমার এই শরীর খারাপের জন্য সব বন্ধ হয়ে গেছে। তোমার একার কি, আমারও শরীর খারাপ। এখনো মাথা মানে ভার হয়ে গেছে, আর তার মধ্যে গরম, অসহ্য গরম। ওকে দেখি, ও আমাকে একটু না রাগে বা মেজাজ, আমি যখন ওকে ওর খাচ্ছিল মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দিয়ে, ও প্রথমে খাচ্ছিল না, ওর মনে দুঃখ হচ্ছিল, মাথায় হাত বুলিয়ে তারপর খেয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে। তারপরে আরেকটা জিনিস দেখলাম, ও না মেজাজ দেখায় না, চিৎকার করে না, কিছু করে কি। আর এই যে অসভ্য অভদ্র, মানে পৃথিবীর মধ্যে মেজাজ। ওর খাবারের কাছে গেলে হলো শেখ, ওর কাছ থেকে শেখ, ওর কাছ থেকে শেখ। প্রচন্ড মানে একটুখানি প্রবলেম হচ্ছে, ওর কষ্ট, অ্যাটিটিউড দেখাচ্ছে একটু অতিরিক্ত। হ্যাঁ, সেলিব্রিটি মানুষ তো সবাই, যেটা আপনারা বলেন সকলে। রনি সেলিব্রিটি মানুষ, একটু তো দেখাবেই। বাবা পোগোকেই আদর করবে, জানা? পোগোর কাছে তো বাবার কাছে তো শুয়েছিল পোগো, তখন কি করছিলিস? হিংসুটে শ্বশুরি লাগছে না, মোটাচ্ছে না, দাঁড়াতে পারিস। পগদি পগদি, ও পগদি পগদি পগদি, আমার পগদি আসবি আমার কাছে, আসবি আসবি, তোকে আদর করবো। কি সুন্দর ভুরু গো তোমার। সুন্দরী পগদি, আবার খুব সুন্দরী। দেখো না এইখানটা দেখো, সে পামিং করার মতো, এরকম ভাজ ভাজ খাওয়া, তাই তো পগদি। পগদি খুব লক্ষ্মী মা, লক্ষ্মী। ওই যে এসছে, এসে গেছে হিংসুটের গাছ এসছে। দেখ না কেমন লাগে, সারাক্ষণ মেজাজ দেখায় দিদিকে মাকে। দেখো যে পোকে আদর করছে, সেই ওর 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 মানে ওর হিংসায় জ্বলে পুড়ে মরছে। এখন পোগো কৌশিকের পাশে বসে রয়েছে, ও মাংস পরিষ্কার করছে, পোগো দেখছে। কি পোগোদা, পোগোদা না, সরি পোগোদি, দাদা বলতে বলতে সব আমার দাদাই বেরিয়ে যাচ্ছে। ও পোগোদি, পোগোদি আপনি কি দেখছেন? কি দেখছেন? তোমার খাবার নয়, চলো ওইদিকে চলো। তোমার খাবার হবে, খাবে, দেরি আছে। সেই 1টা-1:30টার সময় পোগোদি খায়, সব একসাথে দেবো খেতে। কাঁচাকেও খায়, কাঁচাকেও খায়। মেয়েরা না খুব ভালো, দেখো চুপচাপ বসে আছে। ও হিংসুরে বনুকে আদর করবে। মেয়েরা তো ভালো হয়, ছেলেরাও তো ভালো হয় না।
মেয়েরা ভালো হয়, হ্যাঁ। মেয়েরা মিটমিটে শয়তান, ও মেয়েরা মিটমিটে শয়তান হয়, ছেলেরা বুঝি খুব ভালো হয়। খুব ভালো। মেয়েরা মিটমিটে শয়তান হয় না। ও তুমি কি বলতে চাইছো? বলতে চাইছে তুমি মা মানে তুমি আর আমি মিটমিটে ও যেন ছেলেরা কি যা হলো বললো, পোষালো পোষালো, না পোষালো বলছে। এই শোনো, তা না, মিটমিটে এই শোনো, মেয়েরাও যদি মনে করে না বলতে পারে পোষালে পোষা, না পোষালে চলে যায়। একদম ঠিক। করে বসবি, চুপ করে বসবি। একদম মেয়েরা কি অপশন নাকি? উঠে উঠে বস। হ্যাঁ, কোলে মাথা দিয়ে ঘুমাও, বনু কোলে মাথা দিয়ে ঘুমাও, বনু কোলে মাথা দিয়ে বনু ঘুমাও, পছন্দ না। বনু কোলে মাথা দিয়ে ঘুমাও, বনু কোলে মাথা দিয়ে বনু কামড়ে দে তো, ভোলাকে রনিকে কামড়ে দে। ওই দেখো বলুন পছন্দ। বনু ভোলাকে পছন্দ, ও ভোলার কাছে চলে যাচ্ছে। ভোলাকে দাঁড়া নিয়ে আস। এই যে ভোলাদা, ভোলাদা প্রগতি প্রগতি খাবার জন্য বারে বারে ওইখানে যাচ্ছে, ওদের ভাত দেওয়া হয় কি। যেগুলো রয়েছে, আমাদের আইসক্রিম মেশিনগুলো রয়েছে। হ্যাঁ। এই তোকে বলছি, পালাই টুলি। কানাই টুলি। হ্যাঁ, তা কি বলেছিস শুনেছিস? এটা তোর চিল হয়ে যাবে, আইসটা হবে, তারপরে সেগুলো বার করে কামড়ে কামড়ে এগুলো খাবি। এগুলো যেটা বলছিস সব এগুলো নাববে এখানে। এর মাথায় সব সর্দি জমে রয়েছে, ওষুধ এনে দিয়েছে। ধরে মাথা যন্ত্রণা। আর এই বড় বড় ভাতটা তোর আর মায়ের বড়টা। ও মা, ভোলা না না, ভোলা খাটের তলায় ঢুকেছিল। কি কি ভোলা খাটের তলায় ঢুকেছিল, আর ও ভোলাকে ডাকছে, মেজাজ দেখাচ্ছে ভোলা। সবচেয়ে ছোট। ওষুধ খাওয়ার পর সানার মাথা যন্ত্রণা কমেছে। আর আমার একটু ভালো লাগে আর ওর বাবা এই যে মাংসের ঝোল করে দিয়েছে, একদম ঝাল ঝাল, এটা খেতে এবার দিয়েছে। ক্রেডিট করাবে। কি বললো বলো তো? তোর মা তোকে করে দিয়েছে কিছু? এরকম বলে। আর এর মধ্যে পুটলির মধ্যে হচ্ছে কালো জিরে শোকানো হচ্ছে মাঝে মাঝেই। কি গরম। হ্যাঁ, গরম গরমই খাচ্ছে। আর তার মধ্যে আমাদের কারেন্ট আবার ওটাই গেছে। তো বলছি, ঝাল আর গরমটাতে ওঠা। তা আজকে আমরা শুধু মাংসের ঝোল দিয়েই খাবো। করে দিত আমাকে আগে জিজি করে দিত। এই যে এখানে ভোলাদা খাচ্ছেন, এখানে রনিদা খাচ্ছেন, আর এখানে প্রগতি খাচ্ছেন। তিনজনকে তিন জায়গায় খেতে দেওয়া হয়েছে, নাহলে মারপিট আরম্ভ হবে। এখন এদের সব লাঞ্চ হচ্ছে, লাঞ্চ। তো এরা খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরা খেতে বসবো। এখন বাজে হচ্ছে 1:30। এবার আমরা খেয়ে নেবো, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে সমস্ত কিছু। আর আমার চোখের কি অবস্থা, চোখ মুখের পুরো ঢুকে গেছে। আমি ক্যামেরাতে নিজেকে চিনতে পারছি না, মানে দুদিনে আমার অবস্থা খুব কাহিল। কেন, কি হয়েছে তোমার? চোখ মুখ ঢুকে গেছে আমার। কেন কেন বলো, তুমি বলো কেন? না, কেন কি হয়েছে নাকি? ওই শরীরটা খারাপ ছিল আমার। এ শোনো, শরীর খারাপ হোক ভালো, কাউয়ার মতনই লাগে। হ্যাঁ, কাউয়া আমি যদি, তাহলে সে নিজেও কাকের সঙ্গে কাকেরই বিয়ে হয়, কাকের সঙ্গে ময়ূরের কোনদিন বিয়ে হয় না। কাউয়াকে যতই সাজাও সে ময়ূর ময়ূর হয়, কাউয়াকে কাউয়ার মতনই লাগে। সেই ওটা নিয়ে বলে লাভ আছে? আমি দেখলাম চোখ মুখ শুকিয়ে আছে, তুমি কাউয়া, তাই চোখ মুখ শুকিয়ে আছে। এবার থেকে তোমাকে আর ডাকবো না কা কা। বুঝতে পেরে যাবো। বুঝতে পারবে তো? হ্যাঁ। দেখো আমি কাকাই করবো, দেখো। কাকা করে বুঝতে পেরে যাবে। যে তোর শরীর না বিকালবেলা খেতে পারতিস, এখনই খাওয়া আরম্ভ, এক্ষুনি ভাত খাবো তো। দেখো আইসক্রিমটা খাওয়া আরম্ভ করে দেখে কিছু বলবে না তো তুমি? গরমে 2 সেকেন্ড লাগছে না, দেখো গলে যাচ্ছে। 2 সেকেন্ড দিল না, হ্যাঁ জল জল হয়ে যাচ্ছে, এত টেম্পারেচার। আর এরা সব নিচে চলে গেছে ঠান্ডায়, সব যে যা নিজের জায়গায় সেটে গেছে। আর আমরা উপরে বসে বসে সিদ্ধ হচ্ছি, কখন খাবো, খেয়ে তারপর নিচে যাবো। কেমন রে? খাবে নাকি তুমি? না যে না আমার ওর নাকামোটা চুপ করো, আমার না, আমার আইসক্রিমের প্রতি অতটাই ইয়ে নেই। আর একটা ফোঁটা চালিয়ে। এইটা যদি ওই ইয়ে হতো, ব্ল্যাক কারেন্ট হতো, তাহলে খেতাম। আমার ব্ল্যাক কারেন্টের প্রতি একটু আছে, এইসব আইসক্রিমের প্রতি অতটা এটা একটু খাও। না। নিজে রান্না করে নিজে শিশাচ্ছে, এখন এত ঝাল দিয়েছে আর ড্রাই করে খাচ্ছে। বললাম তো বাবা, তোমার আবার সূর্যতে আবার চুলটা ব্রাউন দেখাচ্ছে। ছি। কি দরকার ফালতু মুখ খুলে অপমান হবে, কি বললাম না। ঠিক আছে ঠিক আছে। পড়িয়ে উঠলো এই, এবার এই যে খাবার করছে, যে আবার না খাবার খাবারে কিছু দেখলেই হলো, খাবারে কিছু দেখলেই হলো, তাই না? প্রগতি 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 এখন রুটি খাবে তো। এই যে
মম আর মম চলে ভোলাদা এসছে। ছাদে ছাদে হাওয়া খাচ্ছে ভোলাদা। ভোলাদাই বিন্দাস আছে। বিন্দাস আছে, ছাদে হাওয়া খাচ্ছে। এই মম যাবো আর এদের উপরে? যদি রাখি তাহলে আর আমি দেখতে মমকে হবে না। একটু নিয়ে যাবো উপরে। হ্যাঁ, তিনজনকেই নিয়ে যা, আরে মা দুষ্টুমি করবে। মা আমি একেই দুটোকে নিয়ে পারি না, তিনজনকে গেলে মানে তাণ্ডব হবে। কোকো থাক, তুই ওই দুটো। হ্যাঁ ঠিক এমনিতে আছে দুটো গেলেই ঝগড়া করবে। ঠিক আছে, আমি টাটা বাই বাই। টাটা, বাই বাই, যা। এই যে আমরা এখন খেতে বসছি। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে। তো সারা আমি খাচ্ছি, বাপি খাচ্ছে দুধ রুটি, আর ওদের তো খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে, পুরো সিদ্ধ হয়ে পুরো একদম মানে ডিম সিদ্ধ হয়ে গেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কাজ লাগে একটা নতুন ব্লগ নিয়ে, তো সকলে ভালো থেকে